আসসালামু আলাইকুম। কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। আজকে আমাদের রেসিপি চিকেন সিঙ্গাপুর। দেখো, আমি এরকম মুরগির মাংস আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরকমভাবে টুকরো করে নিয়েছি। এতে আমি কিছু মশলা মাখাবো ম্যারিনেট করে রাখার জন্য। প্রথমে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, লাগলে আবার দেবো, এখন অল্প করে দিলাম। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, এই 1 চামচ মতো দিয়ে দিলাম। ময়দা এই চামচের 2 চামচ দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার, এটাও আমি দিয়ে দেব 2 চামচ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব সয়া সস 2 চামচ, সয়া সস দিয়ে দিলাম 2 চামচ। এবারে ভিনিগার দিয়ে দেবো 1 চামচ, 1.5 চামচ মতো দিয়ে দেবো। দিয়ে এগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নেব। একটু ভালো করে মাখাতে হবে। দেখো, মাখানোটা ঠিক এইভাবে হবে, একটু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি মুরগির মাংসটা নিয়েছি 500-র একটু বেশি হবে, 750 মতো এরকম হবে। স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার নতুন বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো, যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করে দিও। দেখো, আমার মাখানোটা হয়ে গেছে। এবার এটাকে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো, 15 মিনিট হয়ে গেছে, মানে মুরগিটা ম্যারিনেট করে রাখা। কড়া বসিয়ে দিয়েছি। কড়াই আমি দিয়ে দেবো তেল, পরিমাণ মতো তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো। এই তেলে মুরগির মাংসগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। বেশ ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে আমি ভেজে নেব। দেখো, মুরগিটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে
একটা জায়গায় তুলে নেব। এইভাবে তুলে নেব। দেখো কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। আর যে মুরগির মাংসটা ভাজলাম, এই মুরগি ভাজার তেলটা আমি দিয়ে দেব। পরিমাণ মতো দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা দিয়ে দিলাম। এবার দিয়ে এরকম এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করব। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। এবার দিয়ে দেবো এরকম কুচি করা কাঁচা লঙ্কা, পাকা কাঁচা নিয়েছি আমি। এটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করব। এবার একটা বড় সাইজের টমেটো আমি এরকম কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। টমেটো দিয়ে আবার একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প একটু নুন দিয়ে দেবো। যেহেতু নুন আর সয়া সস দিয়ে মুরগিটা ভেজেছি, এই জন্য আমি অল্প করে দিলাম। দিয়ে আবার একটু নাড়ব। এবার দিয়ে দেবো অল্প একটু পানি। পানিটা দিয়ে একটু আমি কষাবো। এবার এতে দিয়ে দেবো আমি এই যে আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মতো হবে, দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে কষাবো। এবার ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দেবো। দিয়ে এটাকে মুরগির মাংসটা দিয়ে আরও একটু ভালো করে আমি কষাবো। দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে, মুরগির মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো 2 চামচ মতো টমেটো সস। দেখো 2 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি একটু সয়া সস, না 1/2 চামচ মতো। আজিনামোটো দিয়ে দেবো ঠিক এতটা পরিমাণ, টেস্টিং সল্ট আর একটু দিয়ে দেবো। এবার অল্প দিয়ে দেবো নুন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার ওপর দিয়ে ছড়িয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো। দিয়ে একটু নেড়ে নিয়ে
এবার আমি নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে চিকেন সিঙ্গাপুর। কেমন লাগলো তোমাদের? কমেন্টে জানাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। বাড়িতে একবার ট্রাই করবে, দুর্দান্ত স্বাদের হয়। চিকেন তো আমরা অনেক রকমই খেয়েছি, এইভাবে আবার বানিয়ে দেখবে।